কাল ছিল গণেশ চতুর্থী, তার জন্য আমি সকাল সকাল সমস্ত কাজ সেরে চলে গেছিলাম বাজারে। আর বাজারে যাওয়ার সময় চলে এসেছে মুষলধারে বৃষ্টি, তাই আর সেরমভাবে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তবু আমি যেটুকু পেরেছি সেটুকুই ভিডিও ক্লিপ নিয়েছি। প্রথমে আমি গনুশোনার জন্য একটা ড্রেস কিনে নিয়েছি, তারপরে একটু ফল আরও যে সমস্ত জিনিস কেনার কিনে নিয়ে এখানে মিষ্টির দোকান থেকে মিষ্টি আর কচুরি নিয়ে চলে এসেছি বাড়িতে এসে কাকে কোথায় সিংহাসনে বসাবো সেটার জন্যই আগে ঠিক করে নিলাম। তারপরে একটু নিজে রেস্ট নিয়ে নিলাম, কারণ বাজারে গিয়ে না আমার সত্যি বলতে একটু পাটা ব্যথা হয়ে গেছিলো। তারপরে এখানে দেখো বরমশাই তো আগের দিন গনুসোনাকে আনার সময় কিছু মিষ্টি আর ওই দুধ আর দই নিয়ে এসেছিলো। তবু আমি আজকে বাজারে গিয়ে আর একটু মিষ্টি আর ওই কচুরি আর বাকি সমস্ত জিনিস নিয়ে এলাম। তারপরে এখানে আমি গনুসোনাকে অভিষেক করিয়ে দিচ্ছি। আর সত্যি বলতে গনুসোনার পুজো আমি এই প্রথম করছি জীবনে। আমি জানি যে আমি অনেক হয়তো ভুল ত্রুটি করে ফেলেছি বা হয়তো হয়ে গেছে আমার থেকে, কিন্তু যেটুকু পেরেছি মন থেকে করেছি। আর এর পরের বারগুলো আমি চেষ্টা করব এর থেকে আরও ভালো ভালো করে গনুসোনার পুজো দেওয়ার। তো দেখো এখানে আমি গনুসোনাকে নতুন ড্রেসটা পরিয়ে দিয়ে মালাও পরিয়ে দিয়েছি, আর বাকি আমার গোপু সোনাদেরও সুন্দর করে ড্রেস পরিয়ে মালা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর বাকি দেবদেবীদেরও আমি এখানে ফুলমালা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে করে দিয়েছি ভোগ নিবেদন। গনুসোনাকে ভোগ নিবেদনে দিয়েছিলাম কচুরি, তরকারি, লাড্ডু, মোদক আর ফল হিসেবে দিয়েছিলাম কলা। আর বাকি আমার গোপু সোনাদের কচুরি, তরকারি, মিষ্টি এবং ফল 3 রকমের। তো দেখো আর বাকি দেবদেবীদেরও আমি ভোগ নিবেদন করে দিয়েছি। তারপর আমি নিজের মনের মতো করে একটু পুজো সেরে নিয়ে গোপু সোনা আর গনুসোনা আর বাকি দেবদেবীদের সাথে একটু ফটো আর ভিডিও তুলে নিচ্ছি, কারণ এটা তো আমার কাছে ম্যান্ডেটারি। এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সমস্ত নিজের হাতে পুজো দিয়ে ছবি ভিডিও তুলবো না তা কি হয়। আর আমি ঠিক করেছি আজ যেহেতু আমি নিরামিষ খাবো, তার জন্য এই ভোগের প্রসাদই খেয়ে নেওয়া যাক। তো এখানে খেতে বসে তার আগে গুজিকে একটু হামি খেয়ে নিয়ে আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। টাটা সবাইকে।